এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? তাহলে পুরুষ আইডি থেকে কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন, যৌক্তিক কারণে যদি মানা করেন, তাহলে তো ঠিক আছে। যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই, তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন। কিন্তু সেগুলো যদি তার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, এর কারণে আপনার গুনাহ হবে আমি সেটা বলবো না। বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না, আপনি স্বামীর এই কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না, সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন, তাহলে আপনি দিতেই পারেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনার আল্লাহর বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে, তাহলে সেটি ভিন্ন কথা। সেটার কারণে হলে গুনাহ শুধু হবে না, তার কারণে ঈমানও যেতে পারে। এরপরে জুলিয়ানা ফেরদাউস সঞ্জু, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিশেষ দিনে মানে সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? বৃহস্পতিবার এবং সোমবার কাজা রোজা রাখলে বিশেষ সওয়াব হবে এমন কোনো কথা নেই। সোমবার বৃহস্পতিবার এমনি নফল রোজা রাখার কথা রয়েছে, কিন্তু কাজা রোজা এই সময় রাখলে সওয়াব বেশি হবে এমন কোনো কথা নেই। মোমেনা আক্তার, আপনি জানতে চেয়েছেন, মৃত্যুর পর কি অঙ্গ দান করা যাবে? যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে দান করা যাবে, বিনা প্রয়োজনে অঙ্গ দান করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায়, তাহলে আবার শুরু থেকে অজু করতে হয়, মাঝখান থেকে নয়। এমনি রাকিব BCF, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? না, ভাঙবে না। এমন সালাত আদায় করলে হবে কিনা? হয়ে যাবে। শাহাদাত ইবনে আনোয়ার, আপনি জানতে চেয়েছেন, নফসের গোলামি থেকে নিজেকে কিভাবে হেফাজত করব? এর জন্য একজন কোনো আমলদার, নেককার, একজন ভালো মানুষ, তার সান্নিধ্য অর্জন করবেন, তার কাছে নিজের সমস্যাগুলোর কথা বলবেন এবং তার শাসনের অধীনে নিজেকে চালানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার এর মাধ্যমে আপনি নফসের গোলামি থেকে বেরিয়ে আসতে পারবেন, আল্লাহর সাহায্য বিশেষভাবে চাইবেন। সাইফুদ্দিন আহমেদ পারভেজ জানতে চেয়েছেন, হিজামা করা কি ভালো? শুধু ভালো নয়, হিজামা করা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হিজামা করা সুন্নাহ বিষয়টি প্রমাণিত। বিল্লাল বাঙালি, আপনি জানতে চেয়েছেন, সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে, এটা সঠিক অজু হবে? অজু হয়ে যাবে ভাই বেলাল, তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা জায়েজ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয়। অজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেই, হাঁটুর কাপড় উঠায় উজু করলে অজু হয়ে যাবে, বা অজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও অজু থাকবে, নষ্ট হয়ে যাবে না। কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়েজ কিনা, বিশেষ করে অন্য পুরুষদের সামনে, এ নিয়ে ওলামা একরামের এবং ফোকাহের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতরের অংশ কি না। বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতরের অংশ। তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতরের অংশ নয়। যেহেতু এটা সতরের অংশ নয়, যার কারণে এটা উন্মুক্ত হলে গুনাহ হবে না। এটার একটা যৌক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে, যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না। তবে হ্যাঁ, একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ, লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না। তিনি এতটা নিজেকে আপনার সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন। এটা এক ধরনের ভদ্রতা। যাই হোক, শরীয়তের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা শরঈ ব্যাখ্যা রয়েছে তাদের কাছে, যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না। সাব্বির হোসেন জানতে চেয়েছেন, সমকামিতা থেকে পবিত্র হয় কিভাবে, আর এর থেকে তওবা কিভাবে করতে হয়? আল্লাহ মাফ করুন। তওবা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্ষমা চাইবেন, আগের কাজের জন্য লজ্জিত হবেন, ভবিষ্যতে আর করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আপাতত গুনাহ থেকে ছেড়ে আসবেন, বাস এগুলোই হলো তওবার উপায়। আর তবে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। এই খারাপ কাজের সমস্ত পদ্ধতি বন্ধ করে দিবেন, পরিবেশ ছেড়ে দিবেন, ভালো জায়গায় চলে যাবেন এবং যেই বিষয়গুলো আপনাকে এই পর্যন্ত যদি সহায়তা করে সেই সমস্ত রাস্তাগুলো একদম ক্লোজ করে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে আপনার জন্য ফিরে আসা। আর তবার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। সিয়াম চৌধুরী, আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? না, কাজা নামাজ কারোরটা কেউ পড়লে আদায় হবে না, যারটা তাকেই পড়তে হবে। যিনি মারা গেছেন তিনি যদি অনিচ্ছাকৃতভাবে তার নামাজ ছুটে যায়, বিশেষ করে সেন্সলেস ছিলেন এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সে নামাজের কোনো দায় নেই। আর যদি তিনি অবহেলা করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে তার পাকড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে
জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার জন্য সাদকা করবেন, কিন্তু নামাজ পড়ে দিবেন না। সালাম সাথী আপনি জানতে চেয়েছেন, ব্যভিচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করে নেয় সেটা কি বৈধ হবে? পরিবার বললেও যদি না মানে তখন করণীয় কি? দেখুন, ব্যভিচার থেকে বাঁচা বলতে কি বোঝায়? আজকাল অনেক যুবক যুবতীরা নিজেরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, এরপরে বলেন যে আমরা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি সেজন্য বিয়ে করছি। আপনি কেন সম্পর্ক তৈরি করবেন? আপনাকে অনুমোদন তো ইসলাম দেয়নি, আপনি তো সেটা লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে গিয়ে বলছেন যে আমাদের এখন জেনা হয়ে যাবে সেজন্য বিয়ে করছি। এটা তো হলো আপনি অভিভাবক ছাড়া বিয়ে করার একটা রাস্তা তৈরি করে নিলেন। এরকম পরিস্থিতিতে জেনা যেন না হয় সেজন্য তাকে ত্যাগ করেন এবং সম্পর্ক ছিন্ন করেন, সমস্ত নাম্বারগুলো ডিলিট করেন, যোগাযোগ সমস্ত মাধ্যমগুলো আপনার মুছে ফেলেন। তারপরে কিভাবে জেনা হবে? একজন ইমানদারের কিছুটা হিম্মত অন্তত থাকতে হবে তাকওয়ার উপরে চলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে সে সাহস আমাদের থাকা উচিত। বিভিন্ন অজুহাত দিয়ে হারাম কাজ করার চেষ্টা আমাদের থাকা উচিত নয়। যাই হোক, এরপরেও যদি অভিভাবক গড়িমসি করেন, সময় পার হয়ে যাচ্ছে, বয়স অনেক হয়ে যাচ্ছে, দুনিয়াবি কারণ দেখিয়ে তারা বিয়ে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় কোনো ইমাম সাহেবকে, কোনো আলিমকে বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েদের কথা বলছি। রাবিয়া ইসলাম জানতে চেয়েছেন, ঘরে বনসাই গাছ, বট গাছ রাখলে কোনো সমস্যা হবে কি না? না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাফায়াত আবরার জানতে চেয়েছেন, ডাক্তারি পেশায় নারী পুরুষ একত্রে কাজ করতে হয়, এক্ষেত্রে আমার বউকে এই কাজ করতে দেওয়া যাবে কি না? যদি আপনার স্ত্রী নিজের ব্যক্তিত্ব, নিজের সম্ভ্রম এগুলো রক্ষা করার ব্যাপারে কনফিডেন্ট থাকেন এবং পর্দা মেনটেন যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অন্যদের কল্যাণ হবে সেই চিন্তা থেকে, আর অন্যথায় দিবেন না। শাবিনা সাব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? বাধা দিবেন, সর্বোচ্চভাবে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন, যা তাকে আর্টিকেল পড়াবেন, আলোচনা শোনাবেন, অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন, দাবি তুলবেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন। আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না, তার গুনার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, বিধায় আপনার কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। সানোয়ার হোসেন জানতে চেয়েছেন, কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে? দেখুন, সর্বাবস্থা তাকওয়ার উপরে থাকতে হবে, আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর নির্দেশিত প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা অব্যাহত থাকতে হবে। এটি হলো মৌলিক নির্দেশনা। আর বিচ্ছিন্ন বা পৃথকভাবে আলাদা করে নির্দেশনা আমরা এর জন্য বলবো না। আর কবরের আযাব থেকে বিশেষ করে বাঁচার জন্য রাতে সূরা মূল পড়ার নির্দেশ রয়েছে। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আউযুবিকা মিনাল আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া সালাম ফিরানোর আগে দোয়া মাসুরের জায়গাতে পড়ার নির্দেশনা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কবর আযাব থেকে বাঁচতে সাহায্য করে। মাকসুদুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে মেডিটেশন জায়েজ আছে কিনা, মেডিটেশন করা যাবে কিনা, আর করলে কিভাবে, এর বিধান কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যান করতে ওই ধ্যান আর মেডিটেশন কি এক? মোটেও না। মেডিটেশন এটা একটা বিশেষ পরিভাষা, এটা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়, বৌদ্ধদের মধ্যে পাওয়া যায়, হিন্দুদের মধ্যে কিছুটা পাওয়া যায়, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়। ইসলামে ধ্যান করতে বলা বলতে মানুষকে তাদাব্বুর করতে বলা হয়েছে, চিন্তাভাবনা করতে